আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছেন সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা জানব আরাফার দিনের বিশেষ 3টি আমল ও ফজিলত সম্পর্কে। একজন মুমিনের কাছে বছরের যে কোনো দিনের চেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হলো আরাফার দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করেন, অন্য কোনো দিনে এত বেশি জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দান করেন না। আরাফার দিন কবে? জিলহজ মাসের 9 তারিখ হলো আরাফার দিন। আরাফার দিনের বিশেষ 3টি আমল সমূহ। আরাফার দিনের বিশেষ 3টি আমলগুলো হলো: নাম্বার 1, সার্বক্ষণিক জিকির ও তাসবিহ পাঠ করা। কেননা যেই অন্তর, যে কলব আল্লাহ তাআলাকে স্মরণ করে সার্বক্ষণিক, ওই অন্তরে কখনোই কুচিন্তা, খারাপ চিন্তা বাসা বাঁধতে পারবে না। ওই অন্তরে কখনোই কুধারণা আসবে না। আর যেহেতু খারাপ চিন্তা অন্তর্ধারা যদি না হয়, কুধারণা যদি অন্তর্ধারা না হয়, তাহলে পাপ কাজ করার সম্ভাবনা থাকবে না। এই জন্যেই 1 নম্বর কাজ হলো সার্বক্ষণিক জিকির ও তাসবিহ পাঠ করা, যাতে আমরা ওই দিন বিশেষ করে আমরা ওই দিনে খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, পাপাচার কাজ থেকে বিরত থাকতে পারি। নাম্বার 2, আরাফার দিনে দোয়া ও ইস্তেগফার বেশি বেশি পাঠ করা। এ বিষয়ে হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা বছর আল্লাহ তাআলার কাছে মানুষ যত দোয়াই করুক না কেন, যে দোয়াই করুক না কেন, তার চেয়ে সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের দোয়া কবুল করে থাকেন। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষ একটি দোয়া শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার পূর্ববর্তী যত নবীগণ আগমন করেছেন এবং তারা যত দোয়া করেছেন, সেই দোয়াগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মাবুদ নেই। ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু, সমস্ত রাজত্ব একমাত্র তার। ওয়া লাহুল হামদু, প্রশংসা একমাত্র তারই জন্য। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সুনানে তিরমিজিতেই দোয়াটা এসেছে। তো আরাফার দিনে 2 নম্বর কাজ হলো আমরা বেশি বেশি এই দোয়াটা পড়ব। দোয়াটি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নাম্বার 3 নম্বর বিশেষ আমল হলো আরাফার দিনে রোজা রাখা। সহিহ মুসলিম শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখার বিষয়ে আমি আশঙ্কা করি যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। কাজেই এই দিনের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো রোজা রাখা। মনে রাখতে হবে, এটা কিন্তু ফরজও নয়, ওয়াজিবও নয়, কিন্তু এই রোজা যে ব্যক্তি রাখবে সে অনেক ফজিলত এবং সওয়াবের অংশীদার হবে। আর এই রোজা যদি কেউ না রাখে তাহলে কোনো পাপ হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আরাফার দিনের এই 3টি আমল করার তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।